ওয়েলকাম টু মাই হোমলি কিচেন রত্না। শুভ নববর্ষের সবাইকে আমি ভালোবাসা, বড়দের প্রণাম সবাইকে জানাচ্ছি। আশা করি সবাই সারা বছরই সুস্থ থাকবেন। যারা যারা আমার চ্যানেল দেখেন এবং যারা দেখেন না সবাইকেই আমি ভালোবাসার প্রণাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের বাসন্তী পোলাও করে দেখাবো। এই উৎসব পিরিয়ডে সবারই ইচ্ছে করে একটু বাড়িতে কিছু করি। রেস্টুরেন্ট তো পাওয়াই যায়, কিন্তু বাড়িতে করলেও খেতে ভালোই লাগে। আচ্ছা, সেটাই আমি আজকে আপনাদের করে দেখাচ্ছি। তার জন্য আমি কি নিয়েছি, প্রথমে আমি 500 গ্রাম, মানে দু কোটো আর কি, আপনাদের গ্রাম যদি বুঝতে অসুবিধে হয়। 500 গ্রাম এটা 2 কোটো আমি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছি। এটা যেন একটু জল না থাকে সেটা দেখতে হবে। একটা থালায় ভালো করে এরকম করে ছড়িয়ে জলটা শুকিয়ে নিতে হবে। ধোয়াটা আপনাদের আমি আর দেখালাম না। তার জন্য আমি গোটা গরম মশলা নিয়েছি, এই যে এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়েছি, আর কিছু কাজু নিয়েছি। আপনারা গোটা কাজুও নিতে পারেন, আমি এখানে ভাঙা কাজু নিয়েছি, আমার কাছে এটা ছিল বলে। আর কিছু কিশমিশ নিয়েছি। আপনারা যেমন পরিমাণে চাল নেবেন সেই অনুপাতেই নেবেন। আমি যেহেতু 500 গ্রাম 2 কোটো মতো নিয়েছি, সেই অনুপাতে আমি 50-50 করে নিয়েছি। এখানে একটু আদা আমি ক্রাশ করে রেখেছি, আর 6টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আর তার জন্য আমাকে প্রিপারেশনটা ঘি দিয়েই করতে হবে। তার জন্য আমি এই যে ঘি যে কোনো ব্র্যান্ডেরই নেবেন, আমি এটা ঝর্ণা ঘি নিয়েছি। পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো চিনি লাগবে, আর পরিমাণ মতো হলুদ লাগবে। প্রথমে আমি কি করব, চালটার মধ্যে আমি প্রথমে কিছুটা ঘি দিয়ে দেবো। ঘিটা বেশি হলেও অসুবিধে নেই, বরং কম হলে একটু ভালো হবে না। ভালো করে এটা এর সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে চালের সঙ্গে এটা মিশিয়ে নিতে হবে। ভালো হয় যদি আপনারা আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন, তো সবসময় সে সময়টা থাকে না রান্না করতে গেলে। এর মধ্যে আমি কিছুটা হলুদ দিয়ে দেবো। এটা কালারের জন্যে হলুদ দিতে হবে। আবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরো চালটার সঙ্গে যেন ভালো করে মিশে যায়। যে দেখুন পুরো চালটার সঙ্গে ভালো মতো মিশে গেছে। এবার আমি কি করব, এই যে আমি প্যানটাতে আমি ঘি দিয়ে দেবো। আপনারা ঘি, সাদা তেল দুটো একসঙ্গেই দিতে পারেন। আমার গ্যাসটা বন্ধ হয়ে গেছে, গ্যাসটা সিম করে রেখেছিলাম বলে বন্ধ হয়ে গেছে। গ্যাসটা একটু আমি চালিয়ে দিলাম। গ্যাসটা সিম করে নিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। এবার এটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কাজুগুলো ভাজার জন্য দিয়ে দেবো। আমি আগে হাত সাবান দিয়ে ধুয়ে নিয়েছি। কাজুগুলো একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। হাফ কাজু নিলে তাড়াতাড়ি ভাজা হয়, এটা একটা সুবিধা আছে। আর এর মধ্যে আমি গোটা গরম মশলাটাও দিয়ে দেবো। আমার কাজুগুলো গোটা গরম মশলা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে
চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। সময় থাকলে আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন, রাখলে ভালোই হয়। একটু ফ্লেমটা বাড়িয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে। চালটা একটু ভেজে নিতে হবে। এর মধ্যে আমি আদা ক্রাশটা দিয়ে দেবো। আদা ক্রাশটা আপনারা যখন ম্যারিনেট করবেন তখনও দিতে পারেন, দুটো প্রসেসেই করা যায়। ভাজা ভাজা হয়ে গেছে, কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু ভাজা হলেই হবে। এর মধ্যে কিশমিশগুলোও দিয়ে দেবো। কিশমিশগুলো আমি জলে ধুয়ে রেখেছিলাম, শুকিয়ে জলে ধুয়ে। এবার এর মধ্যে আমি জলের পরিমাণটা আপনাদের ঠিকঠাক দিতে হবে। যদি আপনারা 2 কোটো চাল নেন তাহলে আপনাদের 4 কাপ জল দিতে হবে। এটা এক কোটোরই সমান, এখানে 4 কাপ জল দিতে হবে। জলের পরিমাণটা খুব এখানে মানে খুব গুরুত্বপূর্ণ। এখানে 4 কাপ জল দিতে হবে, বেশি জল হলে গলে যাবে। 3 কাপ হয়েছিল, এই 4 কাপ। দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো আমি যে চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো একটু ছড়িয়ে দেবো। তারপরে পরিমাণ মতো চিনি দেব। চিনিটা একটু বেশিই দিতে হবে। যদি আপনারা কম খান কমও দিতে পারেন, কিন্তু যেহেতু এটা বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে একটু আঁচটা সিমে করে আমি ঢেকে দেবো। তারপর আমি আপনাদের দেখাচ্ছি। ঢেকে দেবো। 15 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন হয়ে গেছে, আমাদের বাসন্তী পোলাও হয়ে গেছে। দেখুন ভাঙেনি, কিন্তু ঝুরঝুরেই হয়েছে। এই যে দেখুন ঝুরঝুরেই হয়েছে। এবার এর মধ্যে আমি একটু, এটা আমার 200 গ্রাম ঘি ছিল, আর একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে ঢেকে দেবো একটু। আপনারা চাইলে চিনিটা নুনটা টেস্ট করে নিতে পারেন। এবার ঘি দিয়ে এই দেখুন হয়ে গেছে। মানে গলবেও না, আবার শক্তও থাকবে না, এরমই হবে। আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা ঢেকে দেবো। এর ঘিটা দিলাম লাস্টে একটু। আপনারা না চাইলে নাও দিতে পারেন। আরেকটা কথা আপনাদের বলা হয়নি, যখন আপনারা ঢাকাটা দেবেন এই ফুটোটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেবেন। আমি দেওয়ার সময়, ঢাকাটা দেওয়ার সময় এটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিন, নাহলে ভেপারটা বেরিয়ে যায়। গ্যাসটা আমি বন্ধ করে দেবো। দিয়ে যে এর মধ্যে যেটুকু আছে এই ভাপে ভাপে হয়ে যাবে, আর ঘিয়ের গন্ধটাও ভেতরে থাকবে। আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে। এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে করবেন, বেশি সময় লাগে না। ম্যারিনেট করে রাখতে পারলে ভালোই হয়, কিন্তু সময় কম থাকলে এইভাবেই রান্না করা যায়। আমার রান্নাটা ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন,
লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।